এই মুহূর্তে বসে আছি একটি পেঁয়াজের ক্ষেতের পাশে। আমার সামনে দুইটা ভাই খুব অভিনব পদ্ধতিতে তাদের পেঁয়াজে নিড়ানি কাজ করতেছে। তো আমি মানে সচরাচর এরকম নিড়ানি কখনো দেখিনি কাউকে দিতে। তো এই নিড়ানিটা দেওয়ার কারণ কি আর এই নিড়ানিটা দিলে কি হয়, চলুন তাদের মুখ থেকেই শুনে আসি যে আসলে পেঁয়াজের ক্ষেতে এই নিড়ানিটা দেওয়ার কারণে কি এমন হয়। চলুন বাকিটা সেই ভাইয়ের মুখ থেকেই জানা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনারা পেঁয়াজের ক্ষেতে যে কাজটা করছেন, উপরকার মাটিগুলো আলগা করে দিচ্ছেন, তো এই পেঁয়াজগুলো তো লাগানো বেশি দিন হয়নি। তো এই কম সময়ের মধ্যে যে কাজটা আপনারা করছেন, এতে করে কি উপকার, মানে এটা করার কারণটা কি একটু যদি বলতেন। এটা করার ভাই অনেকগুলা কারণ আছে। প্রথমত কারণ আপনার এই যে এভাবে আলগা করে দিচ্ছি মাটিটা, এতে করে আপনার ওই যে বিচি ঘাসগুলা, ছোট ছোট যে আগাছাগুলা, এগুলা আপনার বের হবে না। এগুলা বের না হলে আপনার পেঁয়াজটা ভালো থাকবে। তারপরে দ্বিতীয়ত আপনার এই যে এভাবে আলগা করে দিচ্ছি, তাড়াতাড়ি আপনি সেচ সেচ দিতে পারবেন। মানে জমিতে তাড়াতাড়ি জো আসবে। তাড়াতাড়ি জো আসলে আপনি মনে করেন যে এই জমিতে আবার শক্তি দিতে পারবেন। যত সেচ দিবেন ততটা প্রতিটা সেচে আপনি শক্তি দিতে পারবেন। শক্তি যত দিবেন তত তাড়াতাড়ি আপনার আবাদ হবে, আবাদ ভালো হবে। এই দ্বিতীয়ত একটা উপকার। তাছাড়া আরো আপনার এই যে অনেক উপকার আছে। পেঁয়াজের জমিতে এরকম আলগা করে দিলে মাটিটা আপনার আলগা হলে পেঁয়াজ গুলা বড় হবে। এই যে মাটিটা ভুরভুরা হয়ে যাচ্ছে, এর কারণে পেঁয়াজটা বড় হবে। তো আমি যতদূর দেখেছি গ্রাম অঞ্চলে এরকম পদ্ধতি আমার চোখে পড়েনি, এই প্রথম আমি আপনার জমিতে এটা করার জন্য মানে আপনার কাছে জানার আগ্রহী পোষণ করলাম যে আসলে এটা করলে কি হয়। তো এরকম পেঁয়াজ চাষ তো আপনারা এর আগেও করেছেন। অবশ্যই করছি। তো এরকম পদ্ধতি অবলম্বন করার জন্য কি এই পেঁয়াজে বেশি ফলন পেয়েছেন আপনারা? অবশ্যই। এতে করে আপনার সেচ কম লাগে। তারপরে আপনার পেঁয়াজের ফলন যদি ৮০ মণ হয়, ১২০ মণ হারে হবে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কৃষি সম্পর্কে এত সুন্দর একটা জ্ঞান ধারণা আমাদের মাঝে শেয়ার করার জন্য।